This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ নিয়ে অশান্তিতে প্ররোচনা দেওয়া হয়েছে। যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের জেতা আসন। তৃণমূল অশান্তি করলে দলের 3 নেতার বাড়ি আক্রান্ত হতো না। ইমামদের সঙ্গে বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে। কন্ট্যাক্ট অল দ্য স্টেট লিডারশিপ এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। দরকার হলে রাস্তায় থাকবেন, দরকার হলে ময়দানে থাকবেন। সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে, সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শান্তি রাখার কথা অবশ্যই বলেন এবং তার পাশাপাশি তিনি বললেন ওয়াকফ নিয়ে অশান্তিতে প্ররোচনা দেওয়া হয়েছে। যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের জেতা আসন। তৃণমূল অশান্তি করলে দলের 3 নেতার বাড়ি আক্রান্ত হতো না। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন এমনটাই। তড়িঘড়ি নতুন ওয়াকফ আইনের কি দরকার ছিল? যেখানে অশান্তি হচ্ছে সেটা কংগ্রেসের জেতা আসন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অশান্তি করলে দলের 3 নেতার বাড়ি আক্রান্ত হতো না। সুতি ধুলিয়ানে অশান্তি মমতার নিশানায় বিজেপি। দেখুন এই যে অশান্তি, মানে সুতি ধুলিয়ানের কথাই বলছি, সেখানেই অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় শাহ। সরাসরি দুষলেন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে। অমিত শাহকে মূল ষড়যন্ত্রকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীকে সব থেকে বড় ভোগী বলে আক্রমণ মমতার। I will again appeal to Narendra Modi ji. Under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, Hindustan, Bharat. और कोई स्टेट को चेंज नहीं कर सकता है। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए। उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন।
সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি অমিত শাহকে মূল ষড়যন্ত্রকারী বললেন। এখন যত 26-এর ইলেকশন এগিয়ে যাচ্ছে, মমতা বোঝা যাচ্ছে চারিদিকে তার বিরুদ্ধে আন্দোলন চলছে, দাঙ্গা ফাঙ্গা লাগিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুটার চেষ্টা করছে। উনি যাদের দোষ দিয়েছেন বিজেপি কোথায় আছে? কতদিন ধরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা সারা পশ্চিমবঙ্গে, রামনবমীর আগের থেকে যাতে উৎসব না হয়। কজনকে উনি অ্যারেস্ট করেছেন, তার মধ্যে কে বিজেপি আছে? বাংলাদেশিদের কথা বলছেন, বাংলাদেশ থেকে লোক এসে থাকে, তাহলে পুলিশ অ্যারেস্ট করলো না কেন? বিজেপির লোক থাকলে অ্যারেস্ট করলো না কেন? কজনকে করেছে? অকম্মা সরকার, এটা নিকম্মা সব। দিলীপবাবু, আপনি আমাদের দিলীপবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আরো একটা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। যোগীকে সব থেকে বড় ভোগী বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই আপনাদেরকে একবার। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कितना लोगों ने इंजर्ड हुआ, कोई लिस्ट आप पब्लिकली दिया? नहीं दिया। बड़ा बड़ा बात करते हो। कितने एनकाउंटर में मैं मारा, एक भी में रैली किसी को नहीं करने देते, एक भी मिছিল नहीं करने देते, लोगों को डर दिखा के रख दिया। लोगों ने एक रैली भी नहीं कर सकता है। अरे बांग्लाয় तो फ्रीडम আছে, সিপিএম র্যালি করে, সিপিআই করে, আল্ট্রালেফরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই। আসল জায়গা থেকে চলে আসে, নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন? ইশারাই কাফি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে বৈঠক এবং সেখান থেকে যা বার্তা দিলেন, সেখানে একের পর এক আমরা দেখলাম বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতি দুলিয়ানে অশান্তি, মমতার নিশানায় শাহ। সরাসরি দোষলেন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে। অমিত শাহকে মূল ষড়যন্ত্রকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীকে সব থেকে বড় ভোগী বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহকে কালিদাস বলে কটাক্ষ করেন মমতা। দিল্লিতে আন্দোলন করলে তৃণমূল সাংসদরা সঙ্গে থাকবেন, এই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি শিক্ষকদের চাকরি খেয়ে লাফালাফি করছে। আজ সুতি ধুলিয়ারে যে অশান্তি, সেই অশান্তির প্রেক্ষাপটে তিনি যে বৈঠক করলেন এবং সেই বৈঠকে মমতার নিশানায় শাহ। সরাসরি দোষলেন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে। অমিত শাহকে মূল ষড়যন্ত্রকারী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদেরকে শোনাই অমিত শাহকে ঠিক কিভাবে কি বললেন মুখ্যমন্ত্রী। I will again appeal to Narendra Modi ji. Under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, Hindustan, Bharat. और कोई स्टेट को चेंज नहीं कर सकता है। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিচ্ছি। শঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনেছেন। তিনি একদিকে যেমন অমিত শাহকে নিশানা করেছেন, তেমন তার পাশাপাশি যোগীকে তিনি সব থেকে বড় ভোগী বলে আক্রমণ করেছেন। দেখুন, ভয় পেয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মকুশলতার জন্য একদিকে দুর্নীতিতে যারা যোগ্য চাকরি পাচ্ছে তারা চাকরিহারা হয়েছে, আর নববর্ষে বাংলায় বাঙালি ঘর ছাড়া হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি বিপদ বুঝতে পেরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদাহরণ টেনে তাদেরকে আক্রমণ করেছেন এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছেন যে ওয়াকআপ নিয়ে পশ্চিমবঙ্গে যে আন্দোলনটা হচ্ছে সেটা সংগঠিত করেছেন উনি পেছন দিক থেকে, এবং আজকে ওনার জন্যই মুর্শিদাবাদ থেকে কাঁদতে কাঁদতে বাঙালিদেরকে ঘর ছাড়া হতে হয়েছে।
ফলে মানুষের তীব্র রোষের সামনে মুখ্যমন্ত্রী নতুন গল্প ফাঁদবার চেষ্টা করেছেন। এবং দুর্ভাগ্য হচ্ছে যে উনি যাদেরকে একসময় দুধের গাই হিসেবে চিহ্নিত করেছিলেন, আজকে সামগ্রিকভাবে মুসলিম সমাজের ভেবে দেখা দরকার মুসলিম ধর্মগুরুদের একত্রিত করে নতুন করে বিভাজনের রাস্তা শুধু প্রস্তুত করা নয়, পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাকে ভাঙবার যে চেষ্টা করবার জন্য যিনি ভাষণ দিয়েছেন তার এক মুহূর্ত এই রাজ্যে ক্ষমতায় থাকা উচিত নয়। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আপনাকে। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের প্রতিবাদে বিজেপির হিন্দু শহীদ দিবস, বিধানসভার গেটে বিক্ষোভ, বিজেপি বিধায়কদের। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে। দাঙ্গাকারীদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত স্লোগান দিন, প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন। এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। এই যে পরিস্থিতি এই মুহূর্তে রাজ্য জুড়ে কি প্রভাব পড়ছে এই মুহূর্তে? রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে, অস্তিত্ব রক্ষার লড়াই করছে। যাহা ইউনুস তাহাই খুনি মমতা। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে, তাই এখানে হিন্দু মুসলমান করে 80% মুসলিম পপুলেশন 75-80 তাদেরকে এক করলো, যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। মমতা ব্যানার্জির পরিকল্পনা।